গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা দেখো কাজকর্ম সেরে পুজো দিতে বসে গেছি। কারণ তোমাদের তো বলেছিলাম বৃহস্পতিবারে পুজোটা আমিই করি, আমার দিদা করে না। দিদা যেহেতু আমার বিধবা, আর বিধবারা নাকি লক্ষ্মীর পুজো করে না। যাই হোক, আমার দিদা করে না, অনেকে হয়তো করে। কারণ আমার দিদা করে না, কোনোদিনই লক্ষ্মী পুজোটা করে না। আগে করতো যখন শতবর্ষ ছিল, এখন করে না, বলে মা লক্ষ্মীর ঘট আমি বসাবো না। তো যাই হোক, দেখো সকালে তো উঠেছিলাম, কিন্তু আমি ওটার সাথে সাথে আমার মেয়েটাও উঠে গেছিলো, যার জন্য পুজোটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। দেখে কেউ বলবে আমি চান করেছি, কিন্তু আমার চান অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর মেয়েটা জেগে থাকলে না পুজো সচরাচর দেওয়া যায় না, ওই জন্য আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো দিতে এসেছি। তো দেখো পুজো আজও তো আমার দেওয়া কমপ্লিট হয়েই গেছে। কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাই ঠাকুরগুলো কেমন লাগছে, তোমরাই বলো। তো দেখো, এই দেখো সব ঠাকুরদেরকে পুজো আজা, গোপালকে স্নান, শিব ঠাকুরকে স্নান, সব ঠাকুরকে স্নান টান, কারণ বৃহস্পতিবার স্নান টান করাতে হয়। এমনিবারে দিদা গোপালকে চান করায়, সবাইকেই চান করায়। তো দেখো পুজো আজা দেওয়ার পরে তো তারপরে তো রান্না বান্নার ব্যাপার আছে। এদিকে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, মেয়ের চান হয়ে গেছে, মেয়ে যে চান করে টিভি দেখছে, আর এদিকে ছেলে ওর আন্টি আসবে, আন্টির পড়াগুলো কমপ্লিট করছে। তো ও পড়াটা করুক, আমি ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই। আর রোজ রোজ না, আর মানে কি খাবো সত্যি কথা বলতে। আজকেও আমরা রান্না করেছি হচ্ছে আলু সিদ্ধ ভাত। হয়তো অনেকেই রোজ রোজ আলু সিদ্ধ ভাত খেয়ে পেটে চড়া পড়ে, কিন্তু বিশ্বাস করো আমাদের পড়ে না, আমাদের খুব ভালো লাগে। এই দেখো এদিকে ভাত বসিয়েছি। আর এখন যেহেতু আমার বর নেই, আমাদের অত খাবার ঝামেলাটাও নেই। আর এদিকে যে লঙ্কা তেল, আর এদিকে করেছি হচ্ছে ছেলের জন্য ডিমের অমলেট, কারণ আমার ছেলে ডিম সেদ্ধ খায় না। এদিকে কালকে একটু পনির শাক নিয়েছিলাম, ওটাই ভেজেছি। আর এদিকে করেছি হচ্ছে পেঁয়াজটা ভেজে রেখেছি, আলু ভাতে মাখবো। কারণ আমাদের ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হলে আমাদের কিছু লাগে না, এই দিয়ে ভাত খাওয়া যায়। আমার দিদারও খাওয়ার অত ঝামেলা নেই, যা দেবো তাই খেয়ে নেবে। আর মেয়েটাও আমার খুব শাক খেতে ভালোবাসে, ওকে শাক দিয়ে ভাত খাওয়াবো। এই দেখো দুপুরবেলা ভাত টাত নিয়ে বসে গেছি। এদিকে ভাত, শাক ভাজা, এক টুকরো পেঁয়াজও নিয়েছি, আর এদিকে লাল লাল দেখো আলু ভাতে মাখা, ডিম সিদ্ধ। এদিকে এই যে মেয়ের ভাত মেখে নিয়েছি, ওদিকে ছেলেকেও মেখে দিয়েছি ভাত। এদিকে দিদা তো ডিম খায় না, দিদাকে ডিম দিই, দিদা ডিমটা খেতে, ডিম আর মাংস আমার দিদা খায় না। মাছটাও, পোনা মাছটা খুব একটা খায় না, মাছের মুড়ো হলে একটু খায়। তো চলো ভাত রাত খেয়ে নিই, ভাত রাত খেয়ে দিয়ে একবার সন্ধেবেলা তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এদিকে সন্ধ্যেবেলা চা কমপ্লিট, ওর আন্টি এসে গেছে। এদিকে 3টে গ্লাস দেখছো চায়ে নিয়েছি, কার কার নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো ওর আন্টিকে আগে চাটা দিয়ে আসি। আর ওর আন্টি তোমরা তো জানো নিচেই পড়াতে বসে, ও কোনোদিন বিছনায় বসে না। কারণ আর সত্যি কথা বলতে এত ছাদের গরম নাকি, বিছনা পুরো গরম আগুন হয়ে থাকে। এই যে তোমাকে বলেছিলাম, এই যে আমাদের একটা গুন্ডা এসছে আমাদের বাড়িতে, মানে আমার একটা বান্ধবী এসছে, ওটা হচ্ছে বান্ধবীর ছেলে। আর এদিকে দেখো মেয়ের দুধ, চলো ওকে চা দিই। আর বান্ধবীটা আসে, মাঝে মধ্যে আসে, খুব একটা আসে না। ও এসে বসে আছে, এলাম তাহলে চাটা খেয়ে নে। ও অনেকক্ষণ আগেই এসেছিলো, এখন আসেনি। ও এসে তখন ওই 4টে নাগাদ করে ও চলে যাবো, ছেলে স্যার আসবে, ও চলে যাবে। তার চাটা অন্তত খেয়ে যা। ওকে বলছি যে দেখ ভিডিও করছি, ও হাসছে ওই জন্য শুনে আমার। তো দেখো এই যে চা নিয়ে বসেছি দুজনে মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে দিয়ে ও চলে গেছিলো, আর ও বসেনি, ওর আন্টি ওর ছেলে স্যার আসবে বলে। আর ঠিক আছে তাহলে পরে আবার আসিস। এদিকে দেখো দুজনে মিলে বেশ ভালো করেই গল্প করছি আর চা খাচ্ছি। মানে ও আসে মাঝে মাঝে, আমিও যাই, কিন্তু আমি খুব একটা যাই না, কারণ মেয়েটা আমার খুব দুষ্টু। তো ওদের বাড়ি দেখলেন একটু কথা বলতে দেন, ওর ছেলেটাও খুব দুষ্টু। তবুও আমার ঘরে আসলে কথা বলতে পারে, ও ছেলেটাকে বসিয়ে দেয় ফোন দিয়ে। তো দেখো ওকে বলছি দাঁড়া, তোকে একটু ভালো করে তোর ফেসটা তুলি। ওই জন্য তাকে বলছি কী করবি তুই? আচ্ছা এই যে ইউটিউবে ছাড়বো। বলছি ইউটিউবে ছাড়বি? এরকম অবস্থা, যে সেজে গুজে ছাড়তে হয়। চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।